দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশের যেটা অর্থ, তো সেটা হচ্ছে যে এটা যারা অ্যাপ্লাই করতে চলেছে আগামী দিনে এই সেকেন্ড SLST 2025-এ, সেই তাদের জন্য একটা তথ্য দেওয়া হচ্ছে। সেই তথ্যমূলক একটা নোটিশ, যে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবে যাতে ভুল না হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভুল করা কিন্তু যাবে না। কিভাবে সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে, সঠিক পদ্ধতি মেনে তোমরা অনলাইনে নিজের আবেদনপত্রটা জমা করতে পারবে, সেই সংক্রান্ত একটা তথ্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। তো এখানে আরেকবার যে ইম্পর্টেন্ট ইনফরমেশান সেগুলো তোমাদেরকে একটু বলে দিই। তো এখানে দেখো, প্রথমেই বলা হচ্ছে ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 মে নোট দ্য ফলোয়িং। প্রথমেই হচ্ছে যে এখানে সাবমিশন মোডটা হচ্ছে আমরা সকলেই জানি যে অনলি থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এটা করতে হবে। এরপরে দেখো যে 2A অর্থাৎ বিতে কি বলা হচ্ছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট, যেটা গতকাল 16/6/2025 বিকেল 5টা থেকে শুরু হয়েছে, চলবে কত 14/7/2025 5টা অবধি, অর্থাৎ 14 জুলাই 2025 অবধি চলবে। লাস্ট ডেট ফর ডিপোজিট অ্যাপ্লিকেশন ফিস, এটা হচ্ছে 14/7/2025 11:59 PM। ডেট অফ দ্য টেস্ট, এটা বলছে দ্য ডেট উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স, পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার রুল 2025 অ্যান্ড নোটিফিকেশন ডেটেড 30/5/2025, যে গেজেট এবং রুল তারা পাবলিশ করেছে সেই অনুযায়ী হবে। এবার হচ্ছে ডিউরেশন অফ টেস্ট, অর্থাৎ যে পরীক্ষা বা টেস্ট নেওয়া হবে সেটা কত সময় ধরে নেওয়া হবে, সেটা নেওয়া হবে দেখো এখানে বলছে 1 hour 30 minutes, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হবে। PH ক্যান্ডিডেটস উইল বি প্রোভাইডেড 20 minutes অফ অ্যাডিশনাল টাইম, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী তাদের জন্য আরও অতিরিক্ত 20 মিনিট তাদেরকে দেওয়া হবে। এজ কি বলা হচ্ছে এখানে, মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। কোন দিনের সাপেক্ষে, 1 জানুয়ারি 2025-এর সাপেক্ষে। ঠিক আছে, এখানে SC/ST ক্যান্ডিডেটরা ছাড় পাবে, সেই জায়গাটা এখানে বলা হচ্ছে। এরপরে আমরা চলে যাব যে ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ ফর জেনারেল, EWS অ্যান্ড OBC এদের জন্য 500 টাকা। অ্যাপ্লিকেশন ফিজ ফর রিজার্ভড অর্থাৎ SC/ST PH এদের জন্য 200 টাকা। এরপরে হচ্ছে ফিজ পেমেন্ট প্রসেস, কীভাবে তোমরা ফিজটা পেমেন্ট করবে, প্রসেস করবে, এগুলো এখানে বলা হচ্ছে। সিলেবাস কি, অ্যাজ পাবলিশড ইন westbengalssc.com, অর্থাৎ সিলেবাসটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা দেখে নেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সিলেবাস অনুযায়ী পড়াশোনা করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। টেস্ট প্যাটার্নটা কী হবে, টেস্ট প্যাটার্নটা এখানে বলছে দেখো যে 60 মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স, অর্থাৎ 60টা MCQ বা শর্ট প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস, একটা প্রশ্নের ভিত্তিতে 4টে করে সেখানে অপশন থাকবে। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক, প্রত্যেক কোয়েশ্চেন 1 মার্কসের, উইথ 4 অ্যান্সার, যেটা বললাম, অফ হুইচ 1 উইল বি কারেক্ট, যেটার মধ্যে একটা হবে সঠিক। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ডার্কেন দ্য চোজেন সার্কেল, এগুলো আমরা সবাই জানি। মোড অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, এগুলো একটু দেখে নেবে। এরপরে দেখো যে বিষয়গুলো, যে বিফোর অ্যাপ্লাইং অনলাইন ওয়ান শুড হ্যাভ টু এন্টার কিপ দ্য ফলোয়িং ইনফরমেশন উইথ হিম অর আর। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখানে বলবো সেগুলো হচ্ছে যে প্রথমেই হচ্ছে কি, যে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম। এখানে কি বলছে দেখো, এক্সক্লুডিং শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, ডক্টর, এইসবগুলো বাদ দিয়ে, অ্যাজ স্যালুটেশন অ্যাজ রিটেন ইন মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মাধ্যমিক বা তার সমতুল্য যে সার্টিফিকেট, সেখানে নিজের নাম যেমনভাবে আছে তেমনভাবে তোমার নামটা লিখতে হবে, অর্থাৎ শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস এগুলো বাদ। নাম্বার 2 হচ্ছে ডেট অফ বার্থ, নিজেদের জন্ম তারিখটা সেখানে এন্ট্রি করতে হবে। এই জন্ম তারিখ কোথা থেকে পাবে, জন্ম তারিখ দেখার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। নাম্বার 3 হচ্ছে ফাদার্স অর মাদার্স নেম, এখানেও দেখো বলা হচ্ছে এক্সক্লুডিং শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, ডক্টর এগুলো। এখানেও বলা হচ্ছে কি, যে অ্যাজ স্যালুটেশন অ্যাজ রিটেন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, এখানে যেমন আছে তেমন। 5 কি বলা হচ্ছে দেখো, 4 বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটা। 5 বলা হচ্ছে প্রিভিয়াস রোল নাম্বার অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 ফর ক্লাসেস 9 to 12, অর্থাৎ এই কলমটা খুবই গুরুত্বপূর্ণ। এই কলমটা তাদের জন্যই, এই যে যাদের দুর্ভাগ্যবশত চাকরি চলে গেছে যোগ্য হওয়া সত্ত্বেও, যে প্রিভিয়াস রোল নাম্বার, এই বিষয়টা শুধু তাদের জন্যই, নতুনদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়।
ভালো করে শুনে রাখো, নতুনদের জন্য এটা প্রযোজ্য নয়, এটা যারা চাকরি খুইয়েছে যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে। যারা এই ফার্স্ট এসএলএসটিতে চাকরিটা পেয়েছিল, এখানে বলেই দেওয়া হচ্ছে অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা 9 থেকে 12 অবধি শিক্ষকতা করছিলেন, ইনফ্যাক্ট এখনও করছেন। এরপরে দেখো বলা হচ্ছে 5 নম্বরে যেটা বলা হচ্ছে যে প্রিভিয়াস রোল নাম্বার, এটা বললাম। 6 নম্বরে বলা হচ্ছে ডেট অফ ইনিশিয়াল জয়নিং ইফ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাভেল অফ এক্সপিরিয়েন্স কোড। এটা হচ্ছে যদি কোনো প্রার্থী ওই এক্সপিরিয়েন্সের জন্য যে 10 মার্কস আছে, প্রত্যেক বছরের জন্য 2 মার্কস করে, সেইটা যদি নিতে চায় তাহলে তাকে ডেট অফ ইনিশিয়াল জয়েনিং, অর্থাৎ সে কোন ডেটে জয়েন করেছে সেই জায়গাটা তাকে ফিল আপ করতে হবে বা সেই কলামটা তাকে ভর্তি করতে হবে। 7 নম্বরে বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, কোন মিডিয়ামের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। এরপরে দেখো 8 যেটা বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্টাডিড ইন অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সামিনেশন অ্যাজ স্পেসিফিক্যালি লেড ডাউন ইন দ্য রুল 2025, যেটা বলা হয়েছে। 9 বলা হচ্ছে ক্যাটেগরি, ক্যান্ডিডেটস ওন ক্যাটাগরি যেটা সেটা দিতে হবে। 10 বলা হচ্ছে জেন্ডার অফ দ্য ক্যান্ডিডেট, মেল ফিমেল ইটিসি এগুলো দিতে হবে। 11 বলা হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, কোন বিষয়ে তোমরা অ্যাপ্লাই করছো, ইকুইভ্যালেন্স অফ সাবজেক্ট মে বি রেফার্ড হোয়েন আপলোডেড। 12 হচ্ছে অ্যাকাডেমিক ডিটেল, ফুল মার্কস অবটেইন অর গ্রেড, অর্থাৎ যে পরীক্ষায় তোমরা দিয়েছো সেই পরীক্ষাতে সম্পূর্ণ নম্বর কত ছিল, তার মধ্যে তোমাদের প্রাপ্ত নম্বর কত বা কোন গ্রেড, পার্সেন্টেজ কত হচ্ছে, এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। ইট ইজ রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট টু ভ্যালিডেট দ্য কনভার্সন ফর্মুলা অ্যাজ পার হিজ ক্লেম, এটা বলে দেওয়া হচ্ছে। এরপরে দেখো অনার্স পাস কোর্স না অনার্স না পাস মিলে এগ্রিগেট হচ্ছে, সেগুলো এখানে ফিল আপ করতে হবে, যেটা এই জায়গাটাতে বলা হচ্ছে। তো 3টে পদ্ধতিতেই হতে পারে এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে, যে অনার্সে না পাস করছে না অনার্স পাস মিলে। এরপরে দেখো 13 নম্বরে যেটা বলা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, এখানেও তাই, যে ফুল মার্কস অবটেন, পার্সেন্টেজ অফ মার্কস কত সেটা। প্রফেশনাল কোয়ালিফিকেশন বলতে কী বোঝাচ্ছে, এই যে বিএডটাকেই কিন্তু এখানে বোঝাচ্ছে। এরপরে রিলিজিয়ান দিতে হবে, তারপর হচ্ছে কমিউনিকেশন ডিটেল, তোমার অ্যাড্রেসটা কিন্তু খুব সন্তর্পণে ফিল আপ করবে এখানে। সেখানে কি কি থাকবে, সেখানে পিনকোড থাকবে, মোবাইল নাম্বার থাকবে, গ্রামের নাম, শহরের নাম, মিউনিসিপ্যালিটি হলে সেই ওয়ার্ড নাম্বার, এগুলো কিন্তু তোমাদেরকে খুব সঠিকভাবে দিতে হবে। 16 নম্বর পয়েন্ট কি, 16 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে পাসপোর্ট সাইজ ফটো লাগবে, হ্যাঁ, এবং ডিউলি সাইন্ড আন্ডার অ্যাজ সফট কপি, এবং সেখানে ছবির নিচেতে কিন্তু সিগনেচার থাকবে। আর এই সাইজটা কত হবে, সাইজটা দেখো বলছে 30 কেবি থেকে 60 কেবির মধ্যে কিন্তু সাইজটা হতে হবে। এই সাইজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর থেকে বেশি হলে কিন্তু আপলোড হতে চায় না, হবে না। এখানে নোট বিলোতে কি বলছে দেখো, ডিউরিং অনলাইন এক্সামিনেশন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক ব্যাক বাটন অ্যান্ড ডু নট ক্লিক রিফ্রেশ বাটন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখানে বলা হচ্ছে, যে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশন করছো তখন কোনোভাবেই ব্যাক এই বাটনটা প্রেস করবে না, বা এই রিফ্রেশ বাটনটাও কিন্তু প্রেস করবে না, এমনটাই কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। তাহলে গোটা সাবমিশন, যে অনলাইন সাবমিশন প্রক্রিয়া, সেটা কিন্তু পণ্ড হয়ে যেতে পারে। তো এখানে দেখো স্লাইড করে বলে দেওয়া হয়েছে যে অনলাইন সাবমিশন প্রসেস। এতে বলা হচ্ছে অ্যাট ফার্স্ট এলিজিবল ক্যান্ডিডেট শুড ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য স্কুল সার্ভিস কমিশন, যেটা হচ্ছে www.westbengalssc.com, অর্থাৎ প্রত্যেক ভ্যালিড ক্যান্ডিডেটকে এই ওয়েবসাইটে গিয়ে কমিশনের তরফ থেকে ভিজিট করতে বলা হচ্ছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে বিতে বলা হচ্ছে ক্লিক অন রেজিস্টার বাটন, এরপরে একটা রেজিস্টার বাটন থাকবে, সেখানে ক্লিক করতে বলা হচ্ছে। দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম উইল অ্যাপিয়ার, তাহলে তারপরে কি হবে, তারপরে এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্মটা তোমার সামনে খুলে যাবে। প্লিজ কিপ ইউর বেসিক ডিটেলস রেডি উইথ ইউ, তাহলে তোমার সঙ্গে তোমার বেসিক যে ডিটেলস সেটা কিন্তু প্রস্তুত রাখতে বলা হচ্ছে। এখানে দেখো ছবিতে দিয়ে দেওয়া হয়েছে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট, এখানে বেসিক ইনফরমেশন, এখানে দেখো টিক মারার একটা জায়গা করে দিয়েছে, যে ক্লাস 9-10-এর জন্য না ক্লাস 11-12-এর জন্য। তারপরে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার ফুল নামটা দিতে হবে, বলেই দিয়েছে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। তারপর হচ্ছে বাবার বা মায়ের নাম, এখানেও ফুল নাম দিতে হবে অ্যাজ পার তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেটে যেমন আছে। তারপরে কি, তারপরে দেখো এখানে বলে দেওয়া হচ্ছে ক্যাটেগরিটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে।
নেক্সট দেখো, নেক্সট এখানে ঠিকানা দেওয়ার জায়গাটা চলে আসছে। প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, পিনকোড দেবে। এরপরে চলে এসে ওদিকে জেন্ডার সিলেক্ট করতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, রিলিজিয়ন দিতে হবে। এরপরে একটা লগ ইন তোমাদের সামনে চলে আসবে, একটা পাসওয়ার্ড তোমরা দেবে এবং সেটাকে কনফার্ম করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। দিয়ে তোমাদের এই যে প্রক্রিয়া, তার আগে দেখো একটা কমিউনিকেশন ডিটেলসের দিকে আছে, ওই সেম অ্যাড্রেসটা এবং পিনকোড ইত্যাদি ইত্যাদি আছে। এরপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে এই রেজিস্টার। এই যে এই রেজিস্টার, এখানে এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হবে। তার আগে এই যে আই এগ্রি বলে যে জায়গাটা আছে, এখানে কিন্তু টিক মারতে হবে। তাহলে এর পরে, আচ্ছা, এটা করার পরে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হবে। তোমার একটা রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তোমার ভ্যালিড মোবাইল নাম্বারে কিন্তু চলে আসবে, বা যে মেলটা দিয়েছো সেই মেলেও আসবে। এরপরে কি বলা হচ্ছে দেখো, ইন দিস ফর্ম অল ফিল্ডস আর ম্যান্ডেটরি। প্রত্যেকটা ফিল্ডই ম্যান্ডেটরি। এন্টার ইউর নেম, পেরেন্টস নেম, ক্যাটেগরি, জেন্ডার, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, রিলিজিয়ন, অ্যাড্রেস ডিটেল অ্যান্ড এ স্ট্রং পাসওয়ার্ড, এগুলো কিন্তু দিতে হবে। এরপরে দেখো সিতে বলছে আফটার সাকসেসফুলি রেজিস্টারিং ইওর প্রাইমারি ডিটেলস, অর্থাৎ এই রেজিস্ট্রেশন এই প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার পরে you will be redirected to a dashboard where you will find your auto generated candidate ID। এটার পরে একটা রিডাইরেক্টেড পেজে তোমাকে নিয়ে যাওয়া হবে, একটা ড্যাশবোর্ডে তোমাকে নিয়ে যাওয়া হবে, যেখানে তুমি অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডিটা দেখতে পাবে, সেটা তোমার সামনে খুলে যাবে। প্লিজ কিপ দিস ক্যান্ডিডেট আইডি সেফলি। এই ক্যান্ডিডেট আইডিটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে সেভ করে রাখতে হবে, বা কোথাও লিখে রাখবে, টুকে রাখবে জিনিসটা। এটা আবার বলছি, এটা কিন্তু মোবাইল বা মেলেও আসতে পারে। অল ফিউচার করেসপন্ডেন্স উইল ডান ইউজিং দিস ক্যান্ডিডেট আইডি। এর পরবর্তীতে যে কার্যকলাপগুলো সেগুলো কিন্তু এই ক্যান্ডিডেট আইডি দিয়েই তোমাদেরকে দেখতে হবে। ধরো তুমি পরীক্ষাটাতে পাস করেছো কি না, রেজাল্ট বেরোলো, সেই সমস্ত তথ্য দিতে গেলে সেই ক্যান্ডিডেট আইডি দিয়ে কিন্তু তোমাকে ঢুকতে হবে। টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস ইউ নিড টু ফুলফিল দ্য ফলোয়িং 5 রিকোয়ারমেন্টস। অল লিঙ্কস আর অ্যাভেলেবেল ইন ড্যাশবোর্ড। অর্থাৎ এই 5টা জিনিস যেটা এখানে বলা হচ্ছে প্রত্যেকটাই ড্যাশবোর্ডে দেওয়া থাকবে। নাম্বার 1 কি, ফটো অ্যালং উইথ সিগনেচার। ফটো লাগবে যেখানে সিগনেচার থাকবে। সাইজটা আবার বলছি 30 কেবি থেকে 60 কেবির মধ্যে, এবং টাইপ কি জেপিজে ফরম্যাটে। নাম্বার 2 হচ্ছে ইমেল ভেরিফিকেশন। ইমেলে ওটিপি দিয়ে একটা ভেরিফিকেশন হবে, সেটার ইমেল ভেরিফিকেশন কিন্তু লাগবে, একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, যেখানে তোমাকে কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপিটা পরে কিন্তু আবার পুট করতে হবে। নাম্বার 3তে হচ্ছে মোবাইল ভেরিফিকেশন। মোবাইলের ক্ষেত্রেও তাই, মোবাইল একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে কিন্তু সেটা কিন্তু আবার ভেরিফিকেশন হবে। নাম্বার 4 হচ্ছে প্রোফাইল কমপ্লিশন। ডিউরিং রেজিস্ট্রেশন ইউ হ্যাভ অলরেডি প্রোভাইডেড সাম ইনফরমেশন। দ্য প্রোফাইল কমপ্লিশন, এটা একটা ব্যাপার। এরপর হচ্ছে পেমেন্ট থ্রু বিল ডেস্ক। তা এই 5টা জিনিস কিন্তু মূল প্রসেসের মধ্যে রয়েছে, এটা ভালো করে মাথায় রাখতে হবে। এখানে আবার দেখো লগ ইনটা বলেছে। লগ ইনটা বলছে ইফ ইউ ডু নট ওয়ান্ট টু কমপ্লিট দ্য টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস ইন ওয়ান সিটিং, অর্থাৎ যদি তুমি সমগ্র অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা একবারে না কমপ্লিট করতে চাও, একটু করলে রেখে দিতে পারো, বা এরকম যদি হয়, সেক্ষেত্রে কি বলছে দেখো, দেন ইউ ক্যান লগ আউট অ্যান্ড হোয়েন ইউ এগেইন কাম ব্যাক ইউজ দ্য লগ ইন উইন্ডো ফর এন্টারিং ইনটু ইউর ড্যাশবোর্ড। অর্থাৎ তুমি সেক্ষেত্রে লগ আউট করে বেরিয়ে যাও এবং এরপরে আবার ওই লগ ইন আইডি দিয়ে তোমাকে সেই উইন্ডোতে ঢোকো, সেই উইন্ডোতে ঢুকে তুমি তোমার পরবর্তী কাজ করতে পারবে। সেখানে ওই ক্যান্ডিডেট আইডি আর মোবাইল নাম্বার এগুলো কিন্তু সেখানে লাগছে। এই যে ক্যান্ডিডেট আইডি আর মোবাইল নাম্বার দিয়ে, আর তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তুমি পরবর্তীতে যখন খুশি আবার ঢুকতে পারবে, বা একাধিকবার তোমার যে আইডিটা করছো সেখানে কিন্তু যেতে পারবে। এরপরে হচ্ছে এখানে নোটে বলছে দেখো, ইউ ক্যান লগ ইন ইউজিং ক্যান্ডিডেট আইডি, ইমেইল আর মোবাইল অ্যান্ড পাসওয়ার্ড, এই 3টে জিনিস লাগবে। এরপর হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের ছবিটা দেখো এরকমটা হবে, এবং এখানে দেখো একটা স্যাম্পেল তোমাদেরকে দেখানো হয়েছে, যে ক্যান্ডিডেট আইডি WB SSC 25, তারপরে 000 লাস্টে 102, এরকম একটা তোমরা যখন করবে তখন এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে আসবে। নেক্সট দেখো, a welcome pop-up message will come, please record your auto generated candidate ID and click got it। আচ্ছা, এরপরে ওই অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি এবং এরপরে গট ইট করে তোমরা এই জায়গাতে আসবে, এরকম ড্যাশবোর্ড তোমার সামনে খুলে যাবে। নেক্সট পেজে দেখো, নেক্সট পেজে বলছে এরপর ফটো আপলোডের জায়গাতে কি করতে হবে, উইথ সিগনেচার যেটা বললাম। স্টেপ 1 গ্রিন বক্স,
ক্লিক অন দ্য বাটন আপলোড ফটো, এই আপলোড ফটো বলে যে বাটনটা আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে এই জায়গাটা। এরপরে ফলোয়িং পেজ উইল কাম। আফটার আপলোডিং অ্যান ইমেজ ফাইল এ প্রিভিউ উইল বি শোন অ্যাজ ফলোজ। এই যে এরকম একটা প্রিভিউ কিন্তু খুলে যাবে তোমাদের সামনে ফটো আপলোড যখন করে দেবে তারপর। নেক্সট কি বলছে দেখো, ক্লিক অন ব্যাক টু ড্যাশবোর্ড ইউ উইল সি দ্য ফটো ইন দ্য প্রোফাইল সেকশন। এরপরে যখন ব্যাক করে তুমি ড্যাশবোর্ডে আসবে তখন তুমি তোমার ফটোটা এই প্রোফাইল সেকশনে কিন্তু দেখতে পাবে। নেক্সট দেখো, ইউ ক্যান চেঞ্জ ইউর ফটো ইফ রিকোয়ার্ড টিল ফাইনালাইজেশন অফ ইউর প্রোফাইল। অর্থাৎ প্রোফাইলটা ফাইনালাইজেশন করার আগে তুমি কিন্তু তোমার ফটোটা চেঞ্জ করতে পারবে, সেটা এখানে বলছে। নেক্সট দেখো, স্টেপ ওয়ানে যেটা এখানে হচ্ছে যে গ্রিন বক্সে ফটো আপলোড ক্লিক করে, স্টেপ টুতে হচ্ছে ইমেল ইওলো যেটা রয়েছে, রেডে যেটা রয়েছে স্টেপ 3 মোবাইল, স্টেপ 4-এ রয়েছে প্রোফাইল, স্টেপ 5-এ অ্যাপ্লিকেশানস এবং স্টেপ 6-এ পেমেন্ট। এই কটা মূল ব্যাপার। ইমেল ভেরিফিকেশান, ইমেল ভেরিফিকেশানে ইওলো বক্সে ক্লিক করে কি করতে বলছে যে ক্লিক অন দ্য ভেরিফাই বাটন অ্যাভেলেবেল ইন দ্য ইওলো বক্স, এ ভেরিফাই ফর্ম উইল অ্যাপিয়ার। আচ্ছা, একটা ফর্ম তোমাদের সামনে খুলে যাবে, ভেরিফাই ফর্ম, যেখানে কি থাকবে এই যে ওটিপিটা ভেরিফিকেশানটা করতে হবে সেখানে এই জায়গাটা। এরপরে এই ভেরিফাই ক্লিক করলে সেই জায়গাটা সম্পন্ন হবে। নেক্সট চলে যাই আমরা। আফটার সাকসেসফুলি এন্টারিং ইমেল ওটিপি ইয়োর ইমেল অ্যাড্রেস উইল বি ভেরিফাইড, ইউ উইল বি রিডাইরেক্টেড টু ড্যাশবোর্ড এগেন। অর্থাৎ এক একটা করে হবে আর এই এক একটা স্টেপ কিন্তু তোমাদের সম্পূর্ণ হবে। এরপর স্টেপ 3-তে দেখো মোবাইল নাম্বার ভেরিফিকেশানটা থাকবে। নেক্সট এই যে মোবাইল ভেরিফিকেশান, স্টেপ 3 কি বলছে, দিস প্রসেস ইজ অলসো সিমিলার টু দ্যাট অফ ইমেল। অর্থাৎ এটা ইমেল ভেরিফিকেশনের মতোই, এখানেও মোবাইলে একটা ওটিপি এসে সেই ওটিপিটা ভেরিফিকেশন করতে হবে, তারপর সেটা ভেরিফাই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপরে প্রোফাইল কমপ্লিশন, স্টেপ 4 ব্লু বক্স, প্লিজ কিপ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশান রিলেটেড টেস্টিমোনালস রেডি ইন দিস স্টেপ। অর্থাৎ এই জায়গাটাতে এই প্রোফাইল কমপ্লিশনের জায়গাতে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান সেই জায়গাগুলোর ডিটেলস, অর্থাৎ হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি, বিএড, এই জায়গাগুলো কিন্তু এখানে তোমাদেরকে অ্যাড করতে হবে। নেক্সট হচ্ছে যে দ্য ইনফরমেশন ইন দ্য ফার্স্ট স্ক্রিন উইল বি প্রি-ফাইলড অ্যাজ দিস ওয়ার অলরেডি এন্টার্ড বাই ইউ ডিউরিং রেজিস্ট্রেশন। আচ্ছা, এরকম একটা কিন্তু তোমরা দেখতে পাবে যখন তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, যেখানে নামটা তোমাদের শো করবে, ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে যে ইনফরমেশনগুলো তুমি দিয়েছো ঠিক এই জায়গাটার মতো এটা কিন্তু তোমরা তোমাদের যেখান থেকেই করো, কোনো ক্যাফে থেকে করো, নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে করো, সেখানে কিন্তু এরকম একটা স্ক্রিন বা এরকম একটা ড্যাশবোর্ড তোমাদের সামনে কিন্তু চলে আসবে। ইফ নো চেঞ্জ রিকোয়ার্ড, যদি কোনো পরিবর্তন সেক্ষেত্রে দরকার না থাকে, একবার ভালো করে চেক করে নেবে এই পরিবর্তন কি। যদি ধরো তাড়াতাড়িতে তুমি কোনো বানান ভুল করে ফেলেছো, কোনো সংখ্যা ভুল করে ফেলেছো, ডেট অফ বার্থের ক্ষেত্রে কোনো নাম্বার টাম্বারের ক্ষেত্রে একটু কম বেশি করে ফেলেছো, বলা উচিত না তবুও বলছি, ববিতা সরকারের ক্ষেত্রে যে 2 নম্বরের কম বেশি নিয়ে এখন ঝামেলাটা চলছে, তো সেই কার ভুল কি ভুল সেগুলো যাই হোক পরের কথা। প্রত্যেকে নিজের ইনফরমেশন খুব সন্তর্পণে দেবে, আবার একবার দেখে নেবে। এরপরে দেখো, এরপরে এরকম একটা জায়গা তোমরা চলে আসবে এবং এখানে কিন্তু তোমাদের ওই এডুকেশনাল যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু করতে হবে। এরপরে এই যে নেক্সট বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। এগুলো সব এন্ট্রি হয়ে গেলে, এই সমগ্র প্রক্রিয়াটা এন্ট্রি হয়ে গেলে এই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে যাওয়ার পরে দেখো প্লিজ ফিল ইন ইউর অ্যাকাডেমিক ডিটেলস, যেটা বললাম যে অ্যাকাডেমিক ডিটেলসটা ওখানে ফিল আপ করতে হবে, ম্যান্ডেটরি। এরপরে বলছে দ্য থার্ড ট্যাব ইজ ফর রিভিউ অ্যান্ড সাবমিট, অর্থাৎ এরপরে হচ্ছে রিভিউ এবং সাবমিটের ব্যাপার। রিভিউ ইউর প্রোফাইল, প্রোফাইলটাকে রিভিউয়ের জন্য বলা হচ্ছে যে নাম ধাম এই যে এন্ট্রিগুলো তুমি করেছো সেগুলো তুমি ঠিক করেছো কিনা সেটা তোমাকে কিন্তু দেখতে হবে। ইউনিভার্সিটি ঠিক দিয়েছো কিনা, ফুল মার্কস, মার্কস অফ 10, পুরো পেজটা কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে, পুরো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। নেক্সট হচ্ছে ক্লিক অন দ্য বাটন সাবমিট প্রোফাইল ফর্ম, ইফ সাকসেসফুলি সাবমিটেড দ্য ফলোয়িং কনফার্মেটরি পেজ উইল অ্যাপিয়ার। অর্থাৎ এরপরে সেই সাবমিশনের অপশান আসছে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো সেটা সাবমিট করবে এবং সাবমিট করলে কি হবে, সাবমিট করলে যে এইরকম একটা থ্যাংক ইউ বলে একটা গ্রিন তার মধ্যে একটা টিক চিহ্ন চলে আসবে যে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি বলে। তো এটা হলো মানে তোমার অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা টোটালি কমপ্লিট হলো। এবারে এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার স্টেপ 5 ব্ল্যাক বক্স, ইউ ক্যান অ্যাপ্লাই অনলি। তো এই যে সমগ্র প্রক্রিয়াটা, এরপরে যে অ্যাপ্লিকেশন ডিটেলস, অ্যাপ্লিকেশনের নাম, ক্যাটাগরি, জেন্ডার,
এখানে হচ্ছে ক্লাস লেভেল, সিলেক্ট ক্লাস লেভেল। এরপর দেখো বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন, যদি কারোর ক্যাটাগরি থাকে সে এজ রিল্যাক্সেশন পাবে। ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কোনো, যদি আগে শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত ছিলে, যেটা আগে বললাম যে যাদের চাকরি চলে গেছে বা অন্যান্য ক্ষেত্রে যদি কেউ চাকরি করে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে। এরপরে সাবজেক্ট, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, হ্যাঁ, এগুলো ফিল আপ করে এই সাবমিট অ্যাপ্লিকেশনে কিন্তু ক্লিক করতে হবে। এরপরেও কিন্তু এই জায়গাটা তোমাদের সামনে অ্যাপিয়ার হবে যে থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি বলে। এরপরে দেখো বাই ক্লিকিং অন দ্য বাটন ব্যাক টু ড্যাশবোর্ড ইউ উইল বি রিডাইরেক্টেড ড্যাশবোর্ড, আবার এই পুনরায় ফিরে এই আগের এই ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে দেখো অ্যাক্টিভিটি যাওয়া যাচ্ছে, ইউজার রেজিস্ট্রেশন যেটা কমপ্লিট স্ট্যাটাস দেখাচ্ছে, প্রোফাইল ফাইনালাইজেশন যেটা কমপ্লিট দেখাচ্ছে, এবং এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট স্ট্যাটাস সবটাই এখানে তোমরা নিজেদের দেখতে পাবে। এবং এরপরে হচ্ছে পেমেন্টটা কীভাবে করবে, স্টেপ 6 যেটা হচ্ছে স্কাই ব্লু বক্স রয়েছে, ক্লিক অন দ্য পে নাও বাটন, পে নাও বাটনে ক্লিক করবে এবং রিসেন্ট অ্যাক্টিভিটি প্যানেল, এরপরে কী হবে, দিস উইল রিডাইরেক্ট ইউ টু এ পেমেন্ট রিভিউ ফর্ম, তোমাকে একটা পেমেন্ট রিভিউ ফর্মে নিয়ে যাবে। এরকম একটা তোমার সামনে ওপেন হবে। এই যে পে 200 টাকা দেখাচ্ছে, এখানে ক্যাটেগরির ক্যান্ডিডেট বলে এর ক্ষেত্রে 200 টাকা দেখাচ্ছে, অন্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা দেখাবে। তো এখানে কিন্তু ক্লিক করে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে নিজের পেমেন্টটা করতে পারবে। এখানে যেটা বলছে দেখো ডু নট প্রেস ব্যাক অর রিফ্রেশ, এখানেও আবার যে ডু নট প্রেস ব্যাক অর রিফ্রেশ বাটন ডিউরিং পেমেন্ট প্রসেস, যখন তোমরা পেমেন্ট করবে তখন ব্যাক বা রিফ্রেশ কিন্তু করা যাবে না। আর যদি এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করো সেখানে সিভিভি এসব নাম্বারগুলো কিন্তু লাগবে, ইউজার নেমটা তো লাগবেই। নেক্সট হচ্ছে দেখো এই যে পেমেন্ট করার এই যে চিত্র, এখানে বিভিন্ন প্রসেসে তোমরা পেমেন্ট করতে পারবে, যেটা বললাম এই যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, কিউআর কোডের মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমে, এতগুলো অপশন রয়েছে, তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবে। নেক্সট দেখো দ্য ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু সেন্ড হার্ড কপি অফ কনফার্মেশন পেজ টু স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ ক্যান্ডিডেটদেরকে কিন্তু এই যে তোমরা করছো এই পেজের যে প্রিন্ট আউট অর্থাৎ হার্ড কপি, এটা কিন্তু এসএসসিকে পাঠানোর কোনো দরকার নেই। এরপরে বলছে দ্য কমিশন উইল নট বি রেসপন্সিবল ফর এনি কনসিকুয়েন্সেস অ্যারাইজিং আউট অফ নন অ্যাকসেপ্টেন্স অফ এনি, আচ্ছা এটা বলছে যে এসএসসি কারোর কোনো কিছু দায় নেবে না, যে বিষয়টা আচ্ছা নেওয়ার প্রয়োজন নেই। এরপর কমিশনের যে হেল্পলাইন নাম্বার এখানে দুটো দিয়ে দিয়েছে, যদি কারোর কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করে নেবে। এই হেল্পলাইন নাম্বারের অবশ্যই একটা সীমাবদ্ধতা আছে যে প্রতিদিনের এই সময় থেকে এই সময়, দুটো নাম্বার এখানে দেওয়া হয়েছে 9051176400, আর একটা হচ্ছে 9051176500। হ্যাঁ বলেই দিয়েছে যে এখানে 11টা থেকে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি। ডেট কবে, যে 17 তারিখ থেকে 14ই জুলাই অবধি, অর্থাৎ 17ই জুন থেকে 14ই জুলাই অবধি। এই হচ্ছে ব্যাপার। আর কি বলছে, ক্যান্ডিডেটস ক্যান আইদার মেইল, কল ফর পেমেন্ট রিলেটেড কোয়ারিজ ডিউরিং অফিসিয়াল আওয়ার, অর্থাৎ যদি ক্যান্ডিডেটদের কোনো পেমেন্ট রিলেটেড কোনো কোয়ারি থাকে তারা কিন্তু মেল করতে পারে বা ফোন করতে পারে, সেটা অফিস আওয়ারের মধ্যে, অর্থাৎ 10টা থেকে 6টার মধ্যে। এরপরে হচ্ছে যে ল্যান্ডলাইন নাম্বার একটা প্রোভাইড করা হয়েছে এসএসসির তরফ থেকে 033400350101। ইমেল আইডি একটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কলকাতা ops@billdesk.com। কি নোট কিছু বলা হচ্ছে দেখো এখানে, দ্য ক্যান্ডিডেটস নিড টু প্রোভাইড দ্য বিলো মেনশন ডিটেলস ফর আওয়ার টিম টু কোয়ারি দ্য পেমেন্ট ডিটেলস, অর্থাৎ পেমেন্ট ডিটেলস করতে গেলে তোমরা যদি পেমেন্ট ডিটেলসের কোয়ারি চাও তাহলে এই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে তাদেরকে। নাম্বার 1 কি, কাস্টমার অর স্টুডেন্ট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ ট্রানজ্যাকশন, অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। ইট মে টেক অ্যাট লিস্ট 2 ওয়ার্কিং ডেজ টু রিজলভ পেমেন্ট রিলেটেড কোয়ারিজ, এটা মানে 2টো কর্মদিবস লাগবে এটা কোয়ারিজটা রিজলভ করতে গেলে। এরপরে হচ্ছে আর কিছু নেই, এই ছিল এই ভিডিওতে যে এসএসসির অ্যাপ্লিকেশন করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি। কোনো জায়গায় কোনো সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেব। ভালো থাকবে, ধন্যবাদ।